অনেকদিন পরেই বেড়াইতে আইছি ঢাকায়। আর ঢাকায় আইছি একটু কোনোখানে ঘুরতে টুরতে না গেলে ব্যাপারটা একটু কেমন জানি দেখায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বিকালবেলা রেডি হইয়া বের হইছি বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় তেমন কোনো জ্যাম আসিল না। আর এই জন্য আইতে মগু বেশি একটা সময় লাগে নাই। আইয়েই দেখি গেটের সামনে এরম ঝিলিমিলির বেলুনের আর অভাব নেই। কিন্তু কাম হইবে কি, মোরে কেউ একখান কিন্না দেয় নাই। এই জায়গায় ফ্রি ওয়াইফাই ছিল। অনলাইনে টিকিট কাটা যায়, অনেকেই অনলাইনে টিকিট কাটছে, কিন্তু মোরা আর অনলাইনের ঝামেলায় না যাইয়া অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়াইয়া তারপর টিকিট কাটছি। অনেকক্ষণ অপেক্ষা কইরা এই টিকিট হাতে পাইলাম। এইবার সব কার্যক্রম শেষ, এইবার ভিতরে ঢোকার পালা। তো ভিতরে ঢুকিয়াই দেখলাম হাতের ডান সাইডে ডায়মন্ড ওয়ার্ল্ড। তো ভাবলাম ঢুকি, একটু ঢুকিয়া দেখি, ঘুরে ফুরে আহি, কিনতে পারি আর না পারি, ঘুরে তো দেখতে পারি। ঢুকিয়া দেখি না, তেমন কোনো মানুষজন নাই। সবাই একটু ছবি টবি তুলে, তো মুইও ভাবলাম মুইও একটু ছবি তুলি, ভিডিও করি। দেখেন তামসা, পিছনের বেড়ার আইয়া ওইরম করা লাগে। যা কহিন্দা রং ডং কইরা বাইরে আইলাম। বাইরে আইয়া সবকিছু আর কি ঘুরা ঘুরা দেখতে আসিলাম। আসলে ইউনিক তেমন কিছুই আসিল না। আর ইউনিক থাকলেও মোর কোনো কাম হইতো কি, মুই তো আর কিছু কেনার লইগে যাইনি। একটু সামনের দিকে যাইয়াই দেখি একটা জায়গা, এই জায়গার নাম হলো জুলাই চত্বর। মনে আছে তোমাদের সেই জুলাইয়ের কথা? এইখানের চিত্রগুলো দেখলে আবার মনে পড়বে সেই জুলাইয়ের কথা। তো এই জায়গাতে বেরোয় একটু ঘুরা ফুইরা আর কি দোকানগুলো দেখতে আসিলাম। বেশিরভাগ 3 পিসের দোকানেই এমন অফার আসিল যে 1 পিস 500, 3 পিস 1200। কিন্তু 3 পিসগুলোর কোয়ালিটি তেমন বেশি একটা ভালো আসিল না। বাণিজ্য মেলার সব থেকে আকর্ষণীয় বিষয় হলো গিয়া এই আলু বা যে কোনো জিনিস এরকমের যদি টুকরা টুকরা করতে, এটার উপর রাইখে একটা চাপ দিলেই হইয়া যাইবে। ওই ঘুরা ঘুরা একদম সবকিছুই মোটামুটি দেখছি। আর এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে আছিল যাইয়া কয়েদিগো হাতে বানায় না অনেক রকমের জিনিস, বেতের মরা, তারপরে দোলনা, ব্যাগ, আরো বিভিন্ন রকমের জিনিস ছিল। আর এই জায়গায় আসিল যে মহাস্থানগড়ের বিখ্যাত কটকটি। এই দেখেন এই কেডা, এই অনেক সুন্দর নাচতে পারে। আর এর নাচ অনেকক্ষণ দাঁড়াই দাঁড়াই দেখ, নাচ দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, এখন বাড়ির দিকে যাই। বাহিরের পথ দিয়া মুই একালে সোজা আডা শুরু করছি। আর হাঁটতে হাঁটতে মোর অনেক কষ্ট হইয়া গেছিল। গেট দিয়ে বাইরে মুই একখান বার্গার খাইয়া একদম সোজা বাসায় আইয়া পড়ছি।